আপনারা যখনই কোনো টেক্সট লিখবেন কিংবা কোনো মুখে যা বলবেন তাই আপনার কোনো বন্ধুর পিকচারের সঙ্গে সেট করে দিলেন এবং সেই পিকচারটি কথা বলছে এমন মনে হবে। তো এমন হলে আসলেই দারুণ হয়, তাই না? তো চলুন আজকে আপনাদের এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করে দিব যার মাধ্যমে আপনাদের সেই লেখা টেক্সট বা আপনারা মুখে যাই বলছেন এবং তাই আপনাদের বন্ধুদের বা আপনার নিজের ছবিতে সেট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার মানে একদম মুখ নড়িয়ে নড়িয়ে কথা বলবে, মনে হচ্ছে যেন সেই কথাগুলো বলছে। তো পুরো ভিডিও জুড়ে আমি সাথে আছি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট করে বলে নেই, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে নিন। তো এই অ্যাপসটির জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে সার্চে লিখতে হবে স্পিক পিক, SPEAK আমরা দেখতে পাচ্ছি স্পিক পিক। তো স্পিক পিক লিখলে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড দিতে বলবে। তো আমার অলরেডি ইনস্টল করাই আছে। এখানে দেখতে পাচ্ছেন 500,000 ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো অনেক রেটিং ভালো সফটওয়্যারটির, প্রায় 4 রেটিং। তো সফটওয়্যারটি আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আর ইনস্টল করে দেখালাম না, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এবং যারা সফটওয়্যারটি খুঁজে পাবেন না, আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই সফটওয়্যারটির লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই সফটওয়্যারটির ভিতরে। সফটওয়্যারটি যাওয়ার পরে আমরা ভিতরে যাওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তো প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে মাইকের যে আইকনটি দেখতে পাচ্ছেন এই যে ঠিক এখানে, তো এই আইকনটিতে আপনারা এখানে লিখতে বলছে সাম টেক্সট। আপনারা যদি কোনো টেক্সট এখানে লিখে দেন, তো আমি অলরেডি একটি টেক্সট কপি করে রেখেছি। এখানে টেক্সট লিখে দেওয়ার পরে আপনারা অ্যাড ফেস, এখানে যে অপশনটি আছে অ্যাড ফেসে ক্লিক করার পরে, তো অ্যাড ফেসে ক্লিক করার পরে আপনাদের ঠিক এমন একটি ইন্টারফেসে আপনাদের নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনারা চাইলে আপনারা এখানে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাচ্ছেন, আপনারা এখন পিকচারটি চেঞ্জ করবেন কিভাবে তার জন্য আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন স্পিক, মানে এখান থেকেই বলা শুরু হবে ক্যামেরাতে ক্লিক করলে আপনার ক্যামেরা বের করে দিবে এবং সেখান থেকে আপনি ছবি আপনার মানে একদম ইনস্ট্যান্ট ছবি তোলার পরে আপনারা এখানে ছবিটি বসিয়ে দিতে পারবেন। তো থার্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন গ্যালারি, আমরা চলে যাব গ্যালারিতে গেলে আমরা দেখতে পারবো এখানে আমাদের গ্যালারি শো করছে। গ্যালারি শো করার পরে আমরা গ্যালারিতে যে কোনো একটি ছবি নিলাম। ছবিটি নেওয়ার পরে আমরা ছবিটি একটু লোড নিবে, কারণ আগেই বলে রাখি যে অবশ্যই কিন্তু নেট কানেকশন থাকতে হবে এবং সামান্য নেট কানেকশন। তো দেখেন মোশাররফ করিমের যে ছবিটি দিয়েছি ছবিটি কিন্তু অলরেডি নড়ছে। তো এখন আমরা যদি স্পিকে ক্লিক করি তো আমি যে টেক্সটগুলো লিখেছি সেগুলো কিন্তু বলতে শুরু করবে। Hi friends, how are you? Please subscribe my channel for watching more interesting videos. তো এখানে একটি ঝামেলা হয়ে গেছে। তো সে কথা বলছে মেয়ের ভয়েসে। তো আমরা ভয়েস চেঞ্জ করব কিভাবে? ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, তো অ্যাড ফেসের পরে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ভয়েস। তো এখানে আপনারা অনেক প্রকার ভয়েস দেখতে পারবেন, যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এবং অন্যান্য আরও অনেক দেশের ভয়েস আছে। তো এখানে নাম দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে নিকোল। এই নিকোলটি সিলেক্ট থাকার কারণে হয়তো মেয়ের ভয়েস আসছে। পরে রাসেল আপনার এখানে দেখেন একটা মেল ভয়েস। তো আমি এখানে একটা মেল ভয়েস সিলেক্ট করে দিলাম। তো আবার যদি অ্যাড ফেসে ক্লিক করি, তো অ্যাড ফেসে ক্লিক করার পরে আবার আমাকে গ্যালারি থেকে সেই পিকচারটি নিতে হবে। তো আমি মনে করেন আবার সেই পিকচারটি নিলাম। আবার এই পিকচারটি নেওয়ার পরে আবার যদি আমি এখন স্পিকে ক্লিক করি তো দেখতে পারবেন এটা টোটালি একদম মেল ভয়েস হয়ে গেছে। Hi friends, how are you? Please subscribe my channel for watching more interesting videos. তো এটা হচ্ছে আপনারা কিভাবে আর কি মূলত মানে আপনারা যে টেক্সট লিখবেন টেক্সট করে আর কি এটা বানানোর কৌশল। তো এখন আমি দেখাবো আপনারা যা মুখে বলবেন সেটাই যেন এখানে পিকচারটি বলে। তার জন্য আপনারা এই যে মাইকের আইকনটির পরে যে আইকনটি দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাউথ স্পিকারের আইকন দেখা যাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করলাম। তো মাউথ স্পিকারের এখানে যে ক্লিক করার পরে এই অপশনগুলো আবার সেম অপশনগুলোই আসছে। তো এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন যে ক্লিক টু রেকর্ড। তো মুখে যা বলবেন ছবি যেন তাই বলে, তার জন্য আপনাকে এই ক্লিক টু রেকর্ডে ক্লিক করতে হবে। এখানে রেকর্ড করে আপনারা এই অ্যাড ফেস অপশনটি থেকে আপনারা একটি ছবি অ্যাড করে নেবেন, নিয়ে এখানে করতে পারবেন। তো আমি একটি রেকর্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো রেকর্ড করার জন্য আপনাকে প্রথমবার একবার ক্লিক করতে হবে, রেকর্ড শুরু হবে, এবং দ্বিতীয়বার আরেকবার ক্লিক করলে রেকর্ডটি স্টপ হয়ে যাবে। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো তারপরে আপনারা যদি এখানে অ্যাড ফেসে ক্লিক করেন, অ্যাড ফেসে ক্লিক করলে এভাবে আপনাদের অনেক সময় এরকম বিরক্তিকর অনেক অ্যাড দেখাবে। তো আপনারা এই অ্যাডগুলো ক্লোজ করে দিবেন। এখানে সময় দেখাচ্ছে, তো অ্যাডটা আমি ক্লোজ করে দিলাম। অ্যাডটা ক্লোজ করে দেওয়ার পরে আপনাদেরকে সেই অ্যাপসের ইন্টারফেসে আবার নিয়ে যাবে সেই ডোনাল্ড ট্রাম্পের পিকচারে। তো লোডিং নেওয়ার পরে আপনাদের এই অপশনটিতে চলে আসবে। তো আপনারা আবার সেই সেম আগের মতো সেই গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দের ছবিটি নিয়ে নেবেন।
তো আমার পছন্দের আমি একটি ছবি নিয়ে নিলাম। ছবিটি নেওয়ার পরে আপনারা একটু লোড নেবে। তো একটু লোড নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমরা স্পিকে ক্লিক করি তো দেখেন আমরা যেগুলো রেকর্ড করেছি সেগুলো সব এখানে আবার বলবে। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই হলো মোটামুটি অ্যাপসের পুরো ইন্টারফেস। আপনারা এখান থেকে সেভ করে নিতে পারেন ভিডিওটি। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে যারা এখন পর্যন্ত এই অ্যাপসটি সম্পর্কে জানে না। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের পিকচার নিয়ে এটা তো দুষ্টামি করবেনই, এটা তো ঠিক। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।